আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি শনিবারের ভিডিও। তবে বর্তমানে আমি খানিকটা অসুস্থ রয়েছি, যার কারণে আসলে অনেক পুরনো ভিডিওটাই দেওয়া হচ্ছে। এডিট করা হয়নি, কোনো কিছুই করা হয়নি এবং ভিডিওটা কিন্তু খুবই ছোট। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সকালে দিনটা ৮-১০টা দিনের মতোই শুরু হয়েছিল। ওই দিন সকালে রুটি ছিল সকালের নাস্তায়, আর রাতের বেশ কিছু তরকারি ভাজি ছিল, সেগুলো দিয়েই আমরা চালিয়ে নিয়েছি। তো রুটি বানানো শেষ করে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, আর পাশাপাশি যথারীতি যেমনটা সবসময় হয় যে রাতের পুরনো থালা বাসনগুলো তুলে রাখছি, কারণ নতুনভাবে তো আবার থালা বাসন হবে, সেগুলো রাখতে হবে। তো এই তো এভাবেই টুকিটাকি করে কাজগুলো করছিলাম, আর চাটা হয়ে গিয়েছে। চাটা আমি নিজের মতো করে খেয়ে নিব। মূলত এই সময়ে বাসায় আমি কিন্তু একাই থাকি। একা বলতে আমি আর আমার শাশুড়ি থাকি। হাজব্যান্ড তো অফিসে চলে যায়, আর ভাগ্নি আর ছোটো বোন তো কলেজে থাকে। হাজব্যান্ড সকালে নাস্তা করেই অফিসে চলে গিয়েছে, আর আমার শাশুড়ি যেহেতু ডায়াবেটিক্স, তার মেডিসিন থাকে, তিনিও মেডিসিন নিয়ে নাস্তাটা করে নিয়েছে। তো আমি এখন চা দিয়ে আমার রুটি খাবার, যেটা প্রিয় একটি খাবার, সেটা খেয়ে নিচ্ছি। আর ওই খাওয়াটা শেষ করেছি, আর দেখলাম যে ছোট বোন আর ভাগ্নির আগমন ঘটলো। তারা বিধ্বস্ত হয়ে টায়ার্ড হয়ে এসেছে। আসলে নতুন নতুন যাচ্ছে কলেজে বাসে করে দুইজন, তো একটু তো কষ্ট হয়। তো বাসার টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি, আর আজকে সকাল সকালই ঘরটা মুছে নিচ্ছি, কারণ আমার সকাল থেকেই প্রচণ্ড মাথা ব্যথা ছিল, যার কারণে ভেবেছি যে আগে গোসলটা সেরে নিব। আর ঘর মোছার কাজটা তো মূলত আগেই করতে হয়, যার কারণে গোসলের আগেই ঘরটা মুছে তারপরে আমি গোসলে চলে যাব। এত প্রচণ্ড মাথা ব্যথা করছিল যে এত কড়া চা খেয়েছি, তবুও আমার মাথা ব্যথা যাচ্ছিল না। ঘরটা মুছেছি, আর তখনই মনে হলো কি নিজের একটু যত্নটাও নেওয়া প্রয়োজন। তো ঘর দুয়ার শুধু তো গোছগাছ করে রাখলে হবে না, নিজের যত্নটা নিতে হবে। আর এই ভাইরাল থানাকা ফেস প্যাকটা এনেছি, এটা একটু অ্যাপ্লাই করে দেখি কী অবস্থা। তো সেটাই অ্যাপ্লাই করেছি, 10-15 মিনিটের মতো রেখেছি, তারপরে গোসলটা সেরেছি। আর শুধু ঘর গোছালে, নিজে গুছিয়ে থাকলেই তো আর হবে না, আমাদের ইমানেরও গোছগাছ করতে হবে পরকালের জন্য। তো তার কারণে গোসল সেরে নামাজটা আদায় করে তারপর এসেছি রান্নাঘরে। যতই মাথা ব্যথা থাকুক আর যতই আমি অসুস্থ থাকি, আসলে গৃহিণীদের যে কাজকর্মের যে ব্যাপারটা, এটা থেকে তো আসলে নিষ্কৃতির উপায় নেই। শুধু গৃহিণী বলবো না, যখন আমি চিন্তা করি যে আসলে আমরা গৃহিণীরা প্রায়শই বলি যে রান্নাঘর থেকে মুক্তি চাই, কিংবা একদিন মুক্তি পেলে কি হতো। তো মাঝে মাঝে আমি এটা চিন্তা করি যে ঘরের পুরুষরাও যদি একই কথা বলে যে একদিন অফিসে যাব না, কিংবা এই মাসটা আমি তোমাদের আর্ন করে খাওয়াতে পারবো না, তোমাদের প্রয়োজনগুলো মেটাতে পারবো না, তখন কি হবে। তো এই কথাগুলো যখন চিন্তা করি না, তখন নিজের কষ্টটা কম মনে হয়, হাজব্যান্ডের কষ্টটাই বেশি মনে হয়। তো যাই হোক, রান্নাবান্নাটা হয়ে গিয়েছে। আমার শাশুড়ি, ভাগ্নি, ছোটো বোন ওরা খাওয়া দাওয়া করেছে। ওরা এখন চলে যাচ্ছে ওদের কোচিংয়ের উদ্দেশ্যে। দুপুরের রান্নাটা আমাকে 3টার মধ্যেই শেষ করতে হয়, কারণ ওরা খাওয়া দাওয়া করে মূলত 4টার দিকে ঘর থেকে বের হয়ে যায় কোচিংয়ের উদ্দেশ্যে। কলেজ থেকে আসে 12:30-1টার দিকে, 2-3 ঘন্টা রেস্ট নিয়ে চলে যায় 4টার দিকে। ওদেরও অনেক কষ্ট হয়, বুঝি, তবে কিছু করার নেই, এখনই তো স্ট্রাগলের সময়। ওদেরকে বিদায় দিয়ে এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। খাবারে থাকছে কাঁকরোল ভাজি, আম্মু দিয়েছে 2 রকমের ভর্তা, আমি করেছিলাম করলা ভাজি আর ইলিশ মাছ ভুনা। তবে ইলিশ মাছের মধ্যে আমার প্রিয় পিসটাই হচ্ছে লেজের পিসটা। তো এখন খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি, মাগরিবের নামাজ আদায় করে এখন যাচ্ছি হাঁটতে। আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।